রাধে শ্যাম, রাধে শ্যাম। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ। আজকে আমরা প্রহ্লাদ চরিত্র, প্রহ্লাদের সহিত দৈত্যগণের যন্ত্রণা, প্রহ্লাদ চরিত্র নিয়ে আলোচনা করব। অতি সুন্দর প্রহ্লাদ চরিত্র, যা শুনতে শুনতে ভক্তের মনে আনন্দ আসে। ভক্ত হৃদয়ে রাধা গোবিন্দের যুগল স্থান স্থাপিত হয়। তাই সবাই রাধা রাধা নাম করবেন। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কেশিকাট বংশীবট দ্বাদশ কানন, যারা সব লীলা করিল শ্রীনন্দ নন্দন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 দেনু বৎসগণ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় বিশ্ববানু জয় কীর্তিতা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবিচরণ নাগরী। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটুদি জরাজ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীরাস মণ্ডপ জয় জয় রাধা শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় 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 রস রস সর্বরস সার, পরকিয়া পাবে যা ব্রজতে প্রচার। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী জাহ্নবী পাদবদ্ধ করিয়া শরণ, দীনকৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। দাহলন দিয়ালুক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলোচিত না পারে চলিতে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। চিরদিনে গৌরাচাঁদ বদন হেরিয়া, দুঃখিত চাকর আকি রইল মাতিয়া। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। হেরিয়া বকতগণ আনন্দে বিভর, জাহ্নবী জননী পাইয়া গৌরাচাঁদ করে কুর। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। মরণ শরীর যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়াপুরে বাসুগু সগান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌরভক্তবৃন্দ। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাবদ্বীপোচ্ছে বিসুন্দরা তস্মৈ মহাপ্রেমরস্য চৈতন্য চন্দ্রায় নমঃ। রাধে শ্যাম, রাধে শ্যাম। আজ আমরা দৈত্যগণ কর্তৃক প্রহ্লাদের যন্ত্রণা,
প্রহ্লাদকে দৈত্যগণ অনেক যন্ত্রণা দিয়েছে হরিনাম করার জন্য। আজ সেই যন্ত্রণার কথা নিয়ে আলোচনা করব। সুখদেব কয়ে শুনো পাণ্ডু বংশধর, যেই কথা যুধিষ্ঠিরে কোন ঋষি বর। যুধিষ্ঠির কহিলেন নারদ সুজন, শুনো রাজা সে দৈত্যর তনয় পীড়ন। প্রহ্লাদের মুখে শুনি হরি হরি ধ্বনি, অতি ক্ষুব্ধ হইলেন দৈত্যনিপমণি। প্রহ্লাদের মুখ থেকে হরি হরি ধ্বনি শুনিয়া প্রহ্লাদের বাপা হিরণ্যকশিপ খুব রাগান্বিত হইলেন। ক্রুদ্ধ হয়ে অনুচরে করি সম্বোধন, কহিতে লাগিলা দৈত্য কঠোর বচন। ক্রুদ্ধ হয়ে উনার রাজ্যে অনুচরদের বললেন কঠোরভাবে, মহাবাক্য দরতবে যত অনুচর, প্রহ্লাদে নিধন কর হইয়া সত্তর। আমার বাক্য যদি শুনো, প্রহ্লাদকে তাড়াতাড়ি নিধন করিয়া ফেলো। কুলের কণ্ঠকেই শিশু দুরাচার, অবিলম্বে দুরাত্মার করো সংহার। এটা আমার কুলের কুলাঙ্গার, একে খুব তাড়াতাড়ি হত্যা করো। রাজারও বচন শুনি দৈত্য অনুচর, হস্তিসম পুষ্টকায় জমের দূষর। সিংহসম বিমনাদে করিয়া গর্জন, প্রহ্লাদের নিকটতে করিল গমন। রাজার কথা শুনিয়া দৈত্য এক সিংহের মতো গর্জন করিয়া প্রহ্লাদের নিকটে গেল। বক্তৃষের মত্ত শিশু কৃষ্ণগত প্রাণ, অটল বিশ্বাস কৃষ্ণে সুমরু মহান। ভক্তিগত অন্তরে তার যুগল রূপ, সবসময় নারায়ণ নারায়ণ চিন্তা করছে। যদি কোনো ভক্ত নারায়ণ নারায়ণ চিন্তা করে তাকে কোনো শত্রু কোনোদিন ক্ষতি করতে পারবে না। নিধনের বার্তা শুনি ভয় নাই তার, শিহরি নিশিহরি বলি ডাকেও নিবার। নিধনের বার্তা শুনি প্রহ্লাদের কোনো ভয় নেই। প্রহ্লাদ সবসময় হরি বল হে নারায়ণ নারায়ণকে সবসময় গোবিন্দকে ডাকে। কুতা আছো নারায়ণ ভক্তের জীবন, রাখো মোরে বিপদ দিয়া তো বছরণ। গোবিন্দকে ডাকতেছে, গোবিন্দ তুমি কোথায় আছো গোবিন্দ? এই ভক্তকে তোমার চরণ দিয়ে তুমি ভক্তকে বাঁচিয়ে রাখো। প্রহ্লাদ রহিল স্থির প্রেমেতে মাতিয়া, শেল শুল হস্ত দৈত্য আসিল দাইয়া। শুল নিয়ে আসলো প্রহ্লাদকে মারার জন্য। কারো হস্তি সমমুখ, কেউ সিংহ সম, শালবিক্ষ সম, কেউ ভীম পরাক্রম। কেউ শালবিক্ষ, কেউ পরাক্রমী ভাবে আসছে। শিশুরে দেখিয়া মায়া না হইল কার, সুলস্তে দাস হবে করি মার। সুলস্তে আসছে প্রহ্লাদকে মারার জন্য। শতবান শতস্ত্র করিল ক্ষেপণ, তথাপি বধিতে নারে প্রহ্লাদ জীবন। শত সুলহস্ত দিল, কিন্তু প্রহ্লাদের উপরে গিয়ে একটা পড়ে না, সাইড হয়ে যায় শুল। অস্ত্র ক্ষেপণ করে, কিন্তু প্রহ্লাদের উপরে পড়ে না, পড়ে যায় কি সব। রক্তবিন্দ নাই পড়ে শিশু কোলে ভরে, প্রেমেতে মাতিয়া শিশু হরিধ্বনি করে। ফলেতে মাতিয়া হরিধ্বনি, হরিবল নারায়ণ নারায়ণ ধ্বনি করতে লাগলো। কত চেষ্টা করি থামি, দৈত্যগণ বলে মায়া বিদ্যা জানে রাজার নন্দন। বলে রাজার নন্দন মায়া জানে। অস্ত্র ব্যর্থ হলে দেখি কশুপুর আজন, প্রহ্লাদে দেখিয়া ভয় পাইল তখন। অস্ত্র দেখিয়া প্রহ্লাদকে দেখিয়া কশুপুর আজন কি করলো, তখন নিজে নিজে ভয় পেয়ে গেল। প্রহ্লাদের এত বড় ভক্ত, এত বড় শক্তি প্রহ্লাদের, এত বড় কৃষ্ণ ভক্তি তার মনে। প্রহ্লাদের দেখিয়া কশুপুর আজন নিজেই ভয় পেয়ে গেলেন। মনে ভাবে বুঝি শেষে হইল এই কুলাঙ্গার, সমংসে পরে মুরে করিবে সংসার। হিরণ্যকশিপ ভাবে এই ছেলে আমাকে সমংসে কুলাঙ্গার করবে। জীবনের মমতায় সে দৈত্য রাজন, পুত্রের ভাবিল শত্রু করিতে নিধন। নিজের জীবনের মমতার জন্য পুত্রকে নিধন করতে চাইল। পুনশ্চ ডাকিয়া রাজা কয়ে অনুচরে, আবার ডাকিয়া অনুচরকে বলছে, রাজা করো উপায় সবে যাহা শিশু মরে। এক উপায় করো যাতে প্রহ্লাদ মরে যায়। সমুদ্র পর্বতে কিংবা হস্তি পদতলে, অস্ত্রতে সর্বতে কিংবা ভীষণ গরলে। ভীষণ গরল খাওয়াও যাতে প্রহ্লাদ চলে যায়। তাকে কৃষ্ণ মারে কে? যাকে কৃষ্ণকে রাখতে পারে, যে ভক্তকে কৃষ্ণ রাখতে চায়, সেই ভক্তকে কেউ যদি জোর করিয়া যদি সেবা দিতে চায়, জোর করিয়া যদি তার
আমার এখনো মনে আছে, আমাকে এক দুষ্ট লোক ডাইলের মধ্যে মাছের ঝোল দিয়ে আমাকে দিছিল। এই সামনে আসার পরে আমি দেখে, আমার এক ব্রাহ্মণই আমাদের আসামে আমায় নষ্ট করার জন্য ডাইলের মধ্যে মাছের ঝোল দিয়েছিল। রাধারানী, তোমার কি লীলা! রাধারানীর এমন কৃপা, আমি দূর থেকে দেখে ফেলেছি। ও যে মাছের ঝোল, মাছের ডাইলের বাটি নিয়ে মাছের ঘরে গেছে, মানে বলি প্রসাদের মধ্যে আবার বাটি নিয়ে মাছের ঘরে গেল কি করলো, দেখি ঝোল মেশাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে হাত যারা দিয়ে উঠিয়ে বলছি, না আমার তো পেটে সঙ্গে সঙ্গে এরকম পেটের মধ্যে চাপা দিয়ে বলছি, আমার পেটের মধ্যে খুব ব্যথা, আমি খেতে পারবো না। তাড়াতাড়ি করে চলে আসছি, মাকে বলছি, মা যা রান্না করেছে প্রসাদ দাও, আমি ওইখানে যাবো না সেবা করতে। যে রাখে কৃষ্ণ মারেকে, যাকে গোবিন্দ রাখতে পারে তাকে মারার কোনো কথা নেই কার। আমার জ্যেষ্ঠ ভগ্নিপতি গলাতে বিশাল বড় টিউমার হয়েছিল, তো সবাই বলছে ক্যান্সার। বেঙ্গালোরে বায়োপসি করিয়া বেঙ্গালোরে টাটাতে পাঠানো হয়েছে, বোম্বেতে, ওইখান থেকেও আসছে ক্যান্সার না। তো আমি বলছিলাম আমার জ্যেষ্ঠ ভগ্নিপতি, তোমার গলার মধ্যে তুমি গোবিন্দের চরণ ভাবিয়া, ওইখানে গোবিন্দকে ভাবিয়া তুমি নাম করতে থাকো, তোমার ক্যান্সার হবে না। আমার ভগ্নিপতি সত্যি আমাকে খুব মানেন, খুব ভালোবাসেন। তারপরে বায়োপসি করা হইলো, কত রকম টেস্ট, প্রায় ৮০-৯০ হাজার টাকা টেস্ট করা হইলো। তারপরে ডাক্তার মেডিসিন দেওয়ার পরে এখন ওই মানে গলা আগের মতো সমান, আমাদের মতো সমান হয়ে গেছে, আর টিউমার গলিয়া একদম মানে নিচের দিকে পায়খানা পেচ্ছাবের সঙ্গে বাড়াইয়া গেছে। রাখে কৃষ্ণ মারে কে, উনি খুব কৃষ্ণ ভক্ত। যদি কোনো কৃষ্ণ ভক্তকে রাখতে চায় গোবিন্দ, কেউ মারতে পারবে না। প্রহ্লাদেরও এমন ভাবে হয়েছে। ইন্দ্রজাল অনশনে হিমেতে অনলে, সে প্রকারে পার শিশু মারকু ন চলে। অনুসরণ শুনি এহেন বচন, অসুরগণ এই বচন শুনিয়া কি করল, প্রথমে আনিল এক উন্মুক্ত বারণ। মদ খাওয়াইয়া উন্মুক্ত একটাকে নিয়ে আসে। শালবৃক্ষ সমতার দুই দন্ত রয়, দুইটা দন্ত তার। যদি মদেতে উন্মত্ত অঙ্গে মদস্রাব হয়, মানে তার মদে সমস্ত শরীর উন্মত্ত অসুর, তার মদস্রাব হয়। মেঘের গর্জনের সম করিয়া বিংহিত নিধন স্থানেতে হস্তি হল উপস্থিত। হস্তিরে মদ দিয়া, মাদক দ্রব্য দিয়া একদম নেশাযুক্ত করিয়া নিয়ে আসছে প্রহ্লাদকে মারার জন্য। বড় বড় বৃক্ষ আলো যতক প্রাচীর, মাতিয়া ভাঙ্গিল হস্তি হইয়া অধীর। মাতিয়া একদম নেশাযুক্ত হইয়া হস্তি সব ভাঙ্গিয়া ফেলল। হেনমতে হস্তি পদে প্রহ্লাদকে লইয়া, সেই হস্তির পদে প্রহ্লাদকে নিয়ে গেছেন। দৈত্য অসুর দিল সজরে ফেলিয়া, প্রহ্লাদেরকে নিয়ে গেছেন, নিয়ে সজরে ফেলিয়া দিল। হরিপ্রেমে মত্ত শিশু না করিয়া বয়, হরিপ্রেমে মত্ত শিশু সে আর বয় করল না। নারায়ণ নারায়ণ মন্ত্র শুধু কয়, নারায়ণ 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 ডাকতে লাগলো। যখন পড়িল শিশু অস্থির চরণে, এবার হইল বদ ভাবে দৈত্যগণে। দৈত্যগণ ভাবলো এবার প্রহ্লাদের বধ নিশ্চিত। যেই জন এই বিশ্ব করেন রক্ষণ, কে পারে করিতে তারে ভক্তের নিধন। অনাদি আদি গোবিন্দ যেই জন এই বিশ্ব রচনা করছে, তার ভক্তকে কেউ নিধন করতে পারবে না। প্রহ্লাদের সমীপে পেয়ে বাড়ানো তখন ষণ্ডু দিয়া দড়ি করে শিরেতে স্থাপন। সুর দিয়া প্রহ্লাদকে মাথায় উঠে আনিল। ভক্তের শিরেতে দড়ি উন্মুক্ত বারণ, আনন্দে করিল নৃত্য হয়ে শান্ত মন। হস্তি আনন্দে শান্ত হয়ে সেই ভক্তকে মাথায় নিয়ে হস্তি নাচতে লাগলো। সে কিন্তু একদম তারে নেশা দিয়া তার একদম শেষ করিয়া তাকে প্রহ্লাদে মারার জন্য নিয়ে আসছিল। কিন্তু ভক্তের স্পর্শ পাইয়া তার নেশা কাটিয়া গেছে। হে সুর দিয়া কি করলো, প্রহ্লাদকে মাথায় নিয়ে নাচতে লাগলো সেই হস্তি। রাধে শ্যাম, এত লীলা প্রভু তোমার। ইয়াতে না মরে দেখি যত দৈত্য চয়, প্রহ্লাদে লইয়া তবে নিপতিরে কয়।
তাই দৈত্যরা নিয়া নৃপতিকে বলছে প্রহ্লাদকে নিয়া, ইন্দ্র জাল জানে রাজা তোমার নন্দন, প্রহ্লাদ পাইয়া শান্ত উন্মত্ত বারণ। তোমার ছেলে ইন্দ্রজাল জাদুটুনা জানে, তাই তোমার ছেলেকে মারতে পারে না। যদি কোনো ভক্ত রূপে যদি জাদুটুনা করে কেউ, পারবে ভক্তকে মারতে? পারবে না, যদি তোমার বাবা এই হৃদয়ে তোমার রাধারানীর যুগল চরণ থাকে। একথা শুনি কয়ে কশিপু তখন, পর্বত হইতে দুষ্ট করো ক্ষেপণ। কশিপু বলছে পর্বত থেকে ফেলে দাও নিচে। রাজারও বচন শুনি যত অনুচর, প্রহ্লাদে লইয়া উঠে পর্বত উপর। রাজার বচন শুনিয়া অনুচররা প্রহ্লাদকে পর্বতের উপরে নিয়ে গেছে। কেশধরী দৈত্যচর প্রহ্লাদের কেশের মধ্যে ধরছে, হস্তপদ দৃঢ়রূপে করিয়া বন্ধন, হাত পা বাঁধিয়া পর্বতে সিংহতে বুমে নিক্ষেপিল। পর্বত থেকে প্রহ্লাদকে বুমে নিক্ষেপ করিয়া দিল। হরি হরি কই ভক্ত ডাকিতে লাগিল, প্রহ্লাদ হরি 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 প্রভুকে ডাকতে লাগলো, আমার অনারে আদি গোবিন্দকে ডাকতে লাগলো। ভক্তের পাইয়া কুলে দলনী তখন পৃথিবী মা কি করলেন? ভক্তকে পাইয়া কুলে জননী সমান বক্ষে করিল ধারণ। পৃথিবী মা সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে কুলে নিয়ে গেছেন, নিয়া জননী স্বরূপে রূপে তাকে বক্ষে ধারণ করিয়া মা আনন্দে মাতিয়া শিশু বলে নারায়ণ। প্রহ্লাদ আনন্দে মাতিয়া না মাকে পেয়ে নারায়ণ নারায়ণ করতেছে। এই মা তো সেই মা নয়, এই মা পৃথিবী ধরিত্রী মাতা, ওনাদি আমি গোবিন্দের আজ্ঞা মতে উনি চলেন। কোথা আছো দেখা দাও ভক্তের জীবন। প্রভুকে ডাকতে লাগছে, হে প্রভু তুমি কোথায় আছো, তুমি আমাকে দেখা দাও রাধে শ্যাম। হরি হরি বলে শিশু কাঁদে উচ্চস্বরে, দুজনে প্রেমস্ত্র অবিরত জরে। প্রহ্লাদের দুই নয়ন থেকে অবিরত অস্ত্র ধরতে লাগলো, আর প্রহ্লাদ হরি হরি বলে ডাকতে লাগলো। প্রহ্লাদনা মরে দেখি যত দৈত্যগণ, অমৃত বারতা নিপে জানায় তখন। আবার গিয়া হিরণ্যকশিপকে জানাইলো যে তোমার প্রহ্লাদ তো মরে নাই। পর্বতনা মরে শিশু বয় নাই করে, হরি হরি বলি সদা ডাকে উচ্চস্বরে। হরি হরি বলিয়া উচ্চস্বরে ডাকে। একথা শুনিয়া রাজা হয়ে ক্ষুব্ধ মন, কইল সর্পের মুখে করো ক্ষেপণ। কইল যে বিষাক্ত সর্পের মুখে ফেলে দেও। রাজারও আদেশ শুনি যত অনুচর, মাল দিয়া আনাইল যত বিষধর ছিল পৃথিবীর সমস্ত বিষধরকে আনাইল। অবরুদ্ধ একগৃহে রাখি বিষধরে, একটা গড় অবরুদ্ধ গড় ছিল, এই গড়ের মধ্যে সমস্ত বিষধর রাখছে, বিষধর সাপকে রাখিয়া। প্রহ্লাদে নিক্ষেপিল তাহার ভিতর প্রহ্লাদকে নিক্ষেপ করলো। ভক্তের পাইয়া তবে ভুজঙ্গম যত, প্রহ্লাদে সহিতে নাচে উন্মাদনের মতো। ভক্তকে পাইয়া সমস্ত নাগেরা নাচতে লাগলেন, হরি হরি বল হরি বল হরি বল। করতালি দিয়া শিশু নাচে হরি বলে। প্রহ্লাদ করতালি দিয়া হরি বল নাচতে লাগলো। আনন্দেতে সর্প নাচে হরি হরি বলে। সর্পরা নাচতে লাগলো আনন্দেতে, হরি হরি বল হরি বল হরি বল। প্রহ্লাদনা মরে দেখি যত দৈত্যগণ, পুনশ্চ নিপেরাশি করিল জ্ঞাপন। প্রহ্লাদ মরল না দেখে আবার দৈত্যরা আছে হিরণ্যকশিপুর কাছে বলল, তোমার ছেলে তো এবারও মরে নাই গো। প্রহ্লাদের জীবিত শুনি কুদে দৈত্য রায়, পুরাও অগ্নিতে দুষ্ট কহেন সবাই। বললেন অগ্নিতে ওকে পুরাইয়া দেও। রাজারও বচন শুনি অনুচর যত, জ্বালালো ভীষণ অগ্নি করি মনোমত। ভীষণ চিতা সাজাইল, জীবন্ত চিতা শ্মশান। প্রহ্লাদে লইয়া তাই করিল ক্ষেপণ, সেখানে ফেলে দিল। হরি হরি বলে শিশু ডাকিতে লাগিল তখন শিশু আবার প্রহ্লাদ হরি হরি বল হরি বল হরি বল, হে প্রভু রাধা মাধব ডাকতে লাগলো। হরিনাম শুনি অগ্নি হল হিম পায়। হরিনাম শোনার পরে অগ্নি শীতল হইয়া গেল, বরফ হইয়া গেল অগ্নি। প্রহ্লাদের শরীরে কিছু লাগলো না। প্রহ্লাদে অনল মাঝে বসিয়া কেলায়, অসম্ভব কাণ্ড দেখি তবে দৈত্যস্বর। এইসব কাণ্ড দেখি দৈত্যর ঈশ্বর হিরণ্যকশিপ অনশনে রাখে শিশু বদ্ধ করি গদ। প্রহ্লাদকে না খেয়ে জলবিন্দু দিল না, অনশন করে বন্ধ করে রাখলো। অনশনে কারাগারে পাইয়া নির্জনে,
ভক্তি রসে মজে শিশু ডাকে নারায়ণে, ভক্তি রসে নারায়ণকে ডাকতে রাখলো। ভক্তি যে এত বড়, আমার শ্রীমতী রাধারানী সম্বন্ধে কিছু বলি। আমার রাধারানী আমার গোবিন্দের লালসা বিগ্রহ, গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি অজনী সম্ভবাসী রাধারানীকে আয়ান ঘোষ কি করছিল? আয়ান ঘোষ বৃন্দাবন থেকে বার করে দিয়েছিল রাধারানীকে। রাধারানী কি করলেন? রাধারানী বৃন্দাবনে গিয়ে একটা মন্দিরের মধ্যে স্থান নিয়েছিলেন। বৃন্দাবনে ফলমূল খেয়ে উনি জীবন ধারণ করছিলেন, তথাপি বেঁচেছিলেন। আয়ান ঘোষ বলল যে না, বৃন্দাবনে কোনো ফলের গাছ রাখবে না। আজ অবধি বাবা বৃন্দাবনে কোনো ফলের গাছ নেই, সব গাছ কেটে ফেলল। তারপর রাধারানী কি করলেন? গোবিন্দ 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 হে কৃষ্ণ ডাকতে লাগলেন আমার রাধারানী। রাধারানী যমুনার জল সেবা করতে করতে দিন কাটাইতে লাগলেন। আয়ান ঘোষ কি করলো? অনুচরদের বলছিল যে যমুনার প্রত্যেক গাঁঠে গাঁঠে তুমি বিষাক্ত বিষ মিশিয়ে দাও, যাতে রাধারানী বিষ খেয়ে সেই জল পান করে মারা যায়। রাধারানী জলের সামনে গিয়ে দেখলেন যে এখানে বিষাক্ত জল। রাধারানী জল ত্যাগ করলেন। হরিনাম করিয়া করিয়া রাধারানী গোবিন্দকে ডাকতে লাগলেন। হরিনাম করিয়া হরিনামে ওনার খাদ্য হয়ে গেল, বেঁচেছিলেন রাধারানী। এই নামগুলোকে গোপনে ছিল নিতাইয়ে দেবী না এলো। নাম করতে করতে রাধারানী যখন একদিন অচেতন হয়ে গিয়েছিলেন, কিছু নাই শরীরে, খালি নাম শেষ। এই সময় রাধারানীর প্রিয় সখী ছিল ললিতা, বিশাখা, দুইজন ছিল সঙ্গে। বিশাখা সখী ললিতাকে বলল, ললিতা রে, আমার রাধা তো আর থাকবে না, চলে যাবে রে। এমন সময় নারদ মুনি উপর থেকে দিকে গিয়েছিলেন, সঙ্গে সঙ্গে চলে আসলেন। আসিয়া বললেন, রাধারানী তো দেহ রাখবে নাকি? তাহলে কাজ করো। রাধারানীর প্রিয়কে কাকে ভালোবাসে? বলে রাধারানী আমার গোবিন্দকে ভালোবাসে। তাহলে রাধারানীর কর্ণে এবার কৃষ্ণ 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 ধ্বনি দাও। কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে রাধারানীর চেতনা ফিরিয়া পেলেন। তখন নারদ মুনি বললেন যে মানুষ মৃত্যু হইলে যখন কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে যায়, তখন কি বলে? রাম নাম সত্য হে, রাম নাম সত্য হে। তাহলে এবার রাম নাম শোনা, হরে রাম হরে রাম। এবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে যখন শোনানো হলো, রাধারানী চৈতন্য ফিরিয়া পাইলেন। একবার গোলক বৃন্দাবনে রাস হয়েছিল। গোলক বৃন্দাবন, এই বৃন্দাবনে একটা রাস হয়, আর গোলক বৃন্দাবনে 100টা রাস হয়। সেই রাসে একদিন বলরাম বলছিলেন বিশাখাকে, হে বিশাখা, রাসের মধ্যে একটা নাম করতে হবে। তখন বলরামকে বলছিল বিশাখা যে এই নাম তো করলে সবচেয়ে ভালো, এই নাম যত শুনো এত মধুর, এই নাম যত শুনবেন এত আনন্দ পাবেন ভক্তের মনে। তাই ওই কানের মধ্যে বিশাখা শুধু গিয়েছিল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামগুলোকে গোপনে ছিল, এই যাগুলোকে গিয়েছিল। তারপরে নিত্যানন্দ মহাপ্রভু আনিয়া এই নাম প্রচার করলেন, এই নাম প্রচার করলেন। যাগযজ্ঞ যত ছিল সত্যতে তা তারপরে কলিযুগে হরির নামে পাপি থাকে। তাই নাম করবেন বাবারা। ভক্তের জীবন লাগে হে দয়াল হরি, অমৃত পিয়া বাবে নিজ করে দরি। অমৃত নিয়া আমার গোবিন্দ চলিয়া আসলেন সেই কালকুটি কক্ষে। কিছুদিন পরে তপে খুলিল সেই গড়, কিছুদিন পরে সেই গড় খুলছিল। দৈত্য প্রহ্লাদ মরিল বলি ভাবে দৈত্য বর। দৈত্য বর ভালো, প্রহ্লাদ তো মারা গেছে, তাই দরজা খুলিয়া প্রহ্লাদকে নিয়ে দাহ সংস্কার করিয়া ফেলি। দ্বারকুলি দেখে রাজা প্রহ্লাদ জীবিত, পূর্বাপেক্ষা হৃষ্টপুষ্ট অতি হরষিত। পূর্বাপেক্ষা আরো স্বাস্থ্য আরো সুন্দর হয়ে গেছে। অনাদি আদি গোবিন্দ অমৃত নিয়ে আসিয়া প্রহ্লাদকে সেবা করাইছে।
ইয়া দেখি ক্ষুদ্র রাজা হয়ে অগ্নি পায়, আনিয়া বিবিধ অল্প গরলে মিলায়। আনিয়া বিবিধ বুজন আনিয়া গরল মিলাইছে সেইখানে। পুত্র কয়ে এই অন্ন কর বুজন, নয় দুষ্টাঘাতে বদিব জীবন। পিতা আনিয়া পুত্রকে সেই গরল দিল সেবার যাওয়ার জন্য। অন্তরে বিরাজে যার সেই নারায়ণ, যার অন্তরে গোবিন্দ নাম তাকে কি বয় করিতে তারে গরল বুজন। সে গরল বুজনে কিচ্ছু করে না। সুখতে লইয়া অন্ন দত্তের কুমার, হরিকে অর্পণ করে আগে করে 3 পার গোবিন্দকে অর্পণ করছে মাটিতে। হরিয়ে অর্পণ বিশ্ব অমৃত হইল। হরিতে অর্পণ করার পরে এই যে বুজন প্রসাদ হইয়া গেল। সুখেতে প্রহ্লাদ তা বুজন করিল। প্রহ্লাদ সুখেতে সেই বিষ বুজন করল। প্রহ্লাদে না মরে দেখি তবে দৈত্য বর। প্রহ্লাদ মরল না দেখে দৈত্য বর এবার কি করলো? ডাকাইয়া কইলেন, শুনো অনুচর। আবার অনুচরকে ডাকলেন, দুষ্টেরে লইয়া যাও সাগরের দ্বার। সাগরের দ্বারে নিয়ে যাও দুষ্টকে। পাষাণ লইয়া বাঁধো বক্ষতে উয়ার। প্রহ্লাদের হাত পা বন্ধন করিয়া বক্ষের মধ্যে বড় পাথর একটা বেদ। হস্তপদ দৃঢ়রূপে করিয়া বন্ধন। ভীষণ তরঙ্গ মাঝে করিবে কপন। সমুদ্রে যে তরঙ্গ আছে, জল বইতেছে, তরঙ্গের মধ্যে ফেলে দেও। নৃপের বচন শুনি অনুচরগণ প্রহ্লাদ সাগর তীরে আনিল তখন। হস্তপদ অজ্ঞে তারা করিয়া বন্ধন। বক্ষেতে করিল গুরু পাষাণ স্থাপন। বিশাল বড় পাথর প্রহ্লাদের বক্ষেতে স্থাপন করল। হেনরূপে বাঁধি তুলি পর্বত উপরে উঠছে প্রহ্লাদের নিয়া। তথাহতে নিক্ষেপিল সাগর ভিতরে। এতক বিপদে শুধু নাই ভয় পায়। প্রহ্লাদ ভয় পায় নাই, সাধু অনাদিরাদি গোবিন্দকে স্মরণ করতে লাগলো। এমনও বিপদে শিশু নাই পায় ভয়। প্রাণ ভরে উচ্চস্বরে হরি হরি কয়, হরি বল। পাষাণ বন্ধন তারে না পায় বেদন। পাষাণ বন্ধন তাকে কিছু করতে পারলো না। হরি প্রেমামিত পানে শান্ত তার মন। হরি প্রেমে তার মন শান্ত হয়ে গেল। পাষাণ সহিত পরে সাগর ভিতর পাষাণ হইল বেলা জলের উপর। জলের উপরে বেলা নৌকা হয়ে গেল সেই পাষাণ। পাথর জলে বাসে। হরি নাম বিনে কি আর আছে সংসারে, বল মাদাই বাই মধুর সুরে। হরি নাম বিনে কি আর আছে সংসারে, বলো মাদাই বাই মধুর সুরে। নামের গুণে গহন মনে, শুকনা কাষ্টে ফল ধরে। হরি নাম বিনে কি আর আছে সংসারে, বলো মাদাই বাই মধুর সুরে। জগাই মাদাই 2 পাপী ছিল, তারা একদিন নামের গুণে উদ্ধার হইল রে। নামের তরি গাঁঠে বান্দা, ডাকলেনি তাই পার করে। হরি নাম বিনে কি আর আছে সংসারে, বলো মাদাই বাই মধুর সুরে। এই যে নামের তরি, এই পাথর তরি নৌকা হয়ে গেছে। প্রহ্লাদ সেই তরির মধ্যে ভাসিয়া ভাসিয়া আছে। বক্তরে পাইয়া স্থির হইল সাগর। সাগরে যখন বক্তরে পাইছে, সাগরের জল স্থির হইয়া গেছে। যেন সুদা মাঝে খেলে শিশু সরোবর। যেন সরোবরের মধ্যে প্রহ্লাদ খেলা করতেছে। মৃদুশ্রুতে আসি তারে তীরেতে তুলিল। সাগরের জলে ঢেউ দিয়া প্রহ্লাদকে তীরে উঠাইয়া দিল। হরিধ্বনি করু শিশু বিষাদ বলিল। মনের যে দুঃখ, হরি বল ধ্বনি করিয়া মনের দুঃখ বিষাদ বলিল। শিশু না মরিল দেখি দৈত্য অনুচর, রাজার নিকটে আসি কহিল বিস্তর। শিশু না মরে দেখি আবার আসিয়া রাজাকে বলল। প্রহ্লাদ না মরে দেখি কশ্যপু রাজন। মন্ত্রিস্ব সুমন্ত্রণা করেন তখন মন্ত্রিস্ব বললেন, অতি দুষ্ট মতি হয় আমারও কুমার, ইয়ার হস্তেতে বুঝি নিধন আমার। বুঝি এই ছেলের হাতে কিন্তু আমার নিধন হবে। হিরণ্যকশিপু ভাবতে লাগলো, আপনার তেজে বাঁচে বারবার, সকল বিপদ হইতে পায় সে উদ্ধার।
আপনার তেজ এই যে ভিতরে গোবিন্দ আছে, এই তেজে হে উদ্ধার হয়ে যায়। মূঢ় কাছে তাকি করে শত্রু তা সাধন, আমার কাছে তাকিয়ে আসে হরির সাধন করে। কিছু মাত্র ভয় মুড়ে না করে কখন, আমার ছেলে তো আমাকে ভয় পায় না। নিশ্চয় অমর এই ইয়ারও কারণ, আমারে করিতে হবে মৃত্যুর বরণ। হিরণ্যকশিপু বলল, আমাকেই বোধহয় মৃত্যুর বরণ করতে হবে। ইয়ার বদের মন্ত্রী করো উপায়, নতুবা আমার প্রাণ আকুল চিন্তায়। আমার প্রাণের চিন্তা হয়ে গেছে, এবার হরির হাতে মৃত্যু হবে। তুমি এ ছেলেকে তাড়াতাড়ি বধ করে ফেলো। সুখদেব কন শুনো নিপপরীক্ষিত, বিপদে প্রহ্লাদ দিল নারায়ণের চিত। ধর্মরাজে এই কথা নারদ সৃজন, একে একে প্রহ্লাদের কন বিবরণ। তাই ধর্মরাজ যুধিষ্ঠিরকে নারদ একে একে এগুলা কথা বলতে লাগলেন। অপর শুনো রাজা নারদ বচন, ধর্মরাজ এইভাবে করেন বর্ণন। সুখদেব কয়ে শুনো পাণ্ডু বংশধর। সুখদেব পরীক্ষিতকে বললেন, হে পাণ্ডু বংশধর, প্রহ্লাদ চরিত্র কথা অতি মনোহর, অতি আনন্দের। ধর্মরাজের সম্বোধিয়া সুজন নারদ সুজন, কহিলেন শুনো রাজা অপূর্ব কখন। কিছুতে না মরিল দেখিয়া কুমার, আনিল কশ্যপু তায়ে সবার মাজার। আবার সবার মাজারে নিয়ে আসলো। প্রহ্লাদে আনিয়া তবে দৈত্য মহাবীর, মন্ত্রীগণে কহিলেন বচন গভীর। কর কর মন্ত্রিসভায় এহেন মন্ত্রণ, যাহাতে পুত্রের মৃত্যু হয় সংগঠন, যাহাতে প্রহ্লাদের মৃত্যু হয়। হস্তিপদে অগ্নিমাঝে আর বিষ ধরে, ফেলিনু মারিতে এরে এ সাগর ভিতরে। আমি হস্তিপদে অগ্নির মধ্যে, স্বল্প বিষধর সর্পর মধ্যে, কিন্তু মরল না, সাগরে ফেলেছি, তাহাতে না মরিল দেখি আনন্দন। অনশনে কারাগারে রাখিনু তখন, অনশনে আমি কারাগারে 1 মাস রেখেছি, মরে নাই। কিছুতে না এই দুষ্টের মরণ না হয়, ক্ষুদে দগ্ধ হয় মোর মন অতিশয়। আমার মনে আরো রাগ জেগে গেছে। যায় শীঘ্র হয় এই হত এই কুলাঙ্গার, কর তোরায় মন্ত্রী বিহিত তাহার। মন্ত্রীকে বললেন, যায় এই তাড়াতাড়ি মরে যায় প্রহ্লাদ, এই বিহিত কর। রাজারও বচন শুনে যত মন্ত্রীগণ মন্ত্রণা করিয়া বসি প্রহ্লাদ কারণ। সবাই মন্ত্রণা করলো, কি করলে প্রহ্লাদের মৃত্যু হবে। চণ্ডামার্গ দৈত্যরাজে হেরিয়া চিন্তিত, প্রবুদ দানিল তারে কত শত মত। বিতায় এতক চিন্তা কর দৈত্যপতি, তবে কেন এ সময়ে অকারণ ভীতি। তুমি কেন ভয় করো এ সময়ে। যাহার ব্রবঙ্গে হয় ইন্দ্রের কম্পিত, বালক প্রহ্লাদ লাগি সে কেন চিন্তিত। তোমার ভয়ে ইন্দ্র ভয় পায়, আর তুমি কেন বালক প্রহ্লাদের জন্য ভয় পাও। তুমি নারায়ণের হাতে মৃত্যুবরণ করবা। রাধেশ্যাম। শিশুদের আচরণ কবু নাই হয়, দোষে অথবা কোনো গুণেরও বিষয়। অপূর্ব এ শিশু রাজা জন্মিল তোমার, না পারি মারিতে রে করিয়া বিচার। আমরা কোনো বিচার নাই মারার জন্য এই শিশুকে। দৈত্যগুরু শুক্রাচার্য মহাঋষি বর, হিতাহিত জ্ঞান তার আছে বিস্তর। হিতাহিত জ্ঞান আছে সম্পত্তি গেছেন তিনি দেশ দেশান্তরে। দৈত্যগুরু শুক্রাচার্য দেশ দেশান্তরে চলে গেছেন, অবিলম্বে আসিবেন আমার আপন গোচর। দৈত্যগুরু শুক্রাচার্য আসলে দেখব কি করা যায়। আসিলে সে ঋষিবর করিয়া বিদিত, মৃত্যুর উপায় রাজা করিব বিহিত। এত বলি মন্ত্রীগণ প্রহ্লাদে ধরিয়া, সন্ডামারকে গৃহে পুনঃ আসিল রাখিয়া। আবার সন্ডামার গুরু দৈত্যগুরু শুক্রাচার্য ছেলের নাম হল সন্ডামার, তার গৃহে আবার রাখিয়া আসলো। সন্ডামারকে প্রহ্লাদের করিয়া গ্রহণ, পুনশ্চ করিল তাহলে সুমিষ্ট বচন। আবার সুমিষ্টভাবে বলল প্রহ্লাদের গুরুদেব সন্ডামার, শুনবৎস আমাদের মঙ্গল বচন। যদ্যপি রাখিতে চাও আপন জীবন, তুমি যদি তোমার জীবন রাখতে চাও, কাম বিদ্যা শিক্ষা করে অর্থনীতি আর তব পিতা তাই তুষ্ট হইবে। এবার তুমি কাম বিদ্যা, তুমি এবার মদ খাও, নারী নিয়ে আসক্তি করো, তাতে তোমার পিতার মন শান্ত হবে। যতই তুমি সবকিছু করো, কিন্তু কামিনী কাঞ্চন থেকে যদি তুমি বাদ না দাও, তুমি গোবিন্দের স্থান পাবে না। জীবনে আরো জ্বালাতন আসবে, যা আসছে আর ডাবল চলে আসবে। এই জন্য যত পারো সংসারে থাকো,
নেশা মুক্ত হয়ে থাকো, সমাজের সবকে সমানভাবে দেখো। আমাদের তো দিন চলে গেছে, 3.5 দিন বাকি আছে। আমরা তোমাদের ভিতরে ভক্তের সঞ্চার দেখতে চাই, দেখে যেতে চাই যে আমার প্রতিটা ভক্ত যাতে রাধারানীর যুগল চরণে স্থান পেয়েছে। আর কিছু চাই না তোমাদের কাছে। তোমাদের কাছে এই নিবেদন রাখি, তোমরা তোমরা সংসারে সংসারী হও, হৃদয়ে গোবিন্দকে স্থাপন করিয়া, গোবিন্দকে স্থাপন করিয়া তোমরা হও, এই তোমাদের কাছে আমাদের নিবেদন। আর কিছু চাই না আমরা। চাই না তোমাদের কাছে দেও কাপড়, টাকা দাও, বসন দাও, কিছু চাই না বাবারা। স্টার চাই না, শেয়ার চাই না, চাই তোমাদের ভালোবাসা। তোমরা ভালো থাকো, এইটাই আমরা চাই। তাই যদ্যপি রাখিতে চাও আপন জীবন, কামবিদ্যা শিক্ষা করো অর্থনীতি, আর তব পিতা তাই দুষ্ট হইবে বা তুষ্ট হইবে। বন্ধুরা অনেক কিছু বলে তোমাকে, অনেক বন্ধুরা বন্ধু বান্ধবরা অনেক কিছু বলে, কেউ কারো ভালো চায় না। তুমি যদি ভালো পথে চলো, তোমাকে এই পথটাকে ফিরে এবার জন্য 1000 বন্ধু তৈরি হবে, কিন্তু সমস্ত বন্ধুকে উপেক্ষা করিয়ে তুমি চলতে পারো, তবে তুমি গোবিন্দের চরণ পাবে। আমার তো কোনো বন্ধু নাই, আমার কোনো প্রিয় সেবা নেই। সুগারের জন্য 1 মাস হয়ে গেছে, অন্য সেবা করি না, তবুও তো এই যে এইভাবেই আছি। 1 মাস হয়ে গেছে, অন্য সেবা নেই না, এইভাবে আছি। ভালো আছি না, আরো ভালো হয়ে যাব। চেষ্টা করো। আমার কোনো বন্ধু আছে? নাই। কেউ যদি বলে আমার বন্ধুকে, আমি বলি আমার বন্ধু রাধারানী। আমি কারো সঙ্গে আড্ডা দিই না, 10 মিনিটের বেশি কোনো জায়গাতে আমি থাকি না, চলে আসি। কিন্তু ভক্ত সঙ্গে আমি ঘন্টা বসতে পারি। তাই বলি, যেদিন আমাকে চলে যেতে হবে, সমস্ত ভক্তের চরণধুলি মাথায় দিও, যাতে সজ্ঞানে রাধা রাধা নাম করিয়া যাতে চলতে পারি, আর চলে যেতে পারি। আর কিছু চাই না। আর দেখে যেতে পারি আমার ভক্তরা যাতে রাধারানীর চরণে স্থান পেয়েছে, ভক্তরা যাতে রাধারানীর গুণগান কীর্তন করে সমস্ত কিছু ত্যাগ করিয়া যাতে রাধারানীর নামে মোহিত হয়ে যায়। তুমি যদি চাকরি করো, চাকরির ক্ষেত্রে তুমি বসে বসে নাম করবা, ভালো হবে। তুমি যদি খেতে চাষ করো, হাল বাইতে বাইতে তুমি নাম করবা, দেখবা ওই হালের সময় গাছের বীজও কিন্তু নামের গুণে ভালো হবে। এত বলি সন্ডামার্ক পল্লাদে লইয়া দৈত্য শিশুগণ মাঝে আনিল রাখিয়া, আবার দৈত্য শিশুগণের মাসে পল্লাদকে নিয়ে রাখলো। বয়সে কোমল যত দৈত্যর কুমার, কাম অর্থ নীতি শিক্ষা পায় সুবিস্তার। বয়সে কোমল গুলো যত ছিল দৈত্য, সবাই কাম ভাবে বিস্তার পাইল। বয়স্য প্রহ্লাদ তারা করিল দর্শন, আনন্দে উন্মুক্ত সবে হইল তখন। প্রহ্লাদকে দেখিয়া সমস্ত দৈত্যের পুত্ররা যারা ছিল আনন্দে। কি শিক্ষা শিখিলে ভাই যাহারও লাগিয়া, সন্তুষ্ট হইয়া পিতা পুত্রের বদিয়া। আমরা বয়স্য তরে কত ভালোবাসি, তোর দুঃখ দেখে বইয়ের চক্ষে অশ্রু আছে। সমস্ত বন্ধু বান্ধবরা দেখিয়া কাঁদতে লাগলো। তুই কি শিক্ষা পেয়েছিস? তোর বাবা তোকে মারতে পারে না। আমাদের কথা রাখো, ত্যাগ করো হরি। সবাই বলছে আমাদের কথা রাখো, হরিকে ত্যাগ করো, তুষ্ট হোক তোর পিতা, তব হিতস্মরি। তুমি এই কাজ করো, অসুরের কাজ করো তুমি। তাহাদের বাক্য শুনি প্রহ্লাদ তখন তাহাতে উন্মত্ত হইয়া কহিল বচন। সরল শিশুর চিত্ত দুষ্ট নয়, আনন্দে শুনে তারা ভগবত বিষয়। বলা ভগবত কথা শুনো। প্রহ্লাদে কইল তবে উপদেশ বাণী, পুলকিত শিশু হবে এই কথা শুনি। প্রহ্লাদ এবার ভাগবত কথা বলবেন। সুবোধ রচিল গীত ভক্তি পড়ায় পুণ্যদন, ভক্তের বিশদ হারি শ্রীমধুসূদন। প্রহ্লাদ কর্তৃক ভাগবত ধর্মের উপদেশ। প্রহ্লাদ সবাইকে, এবার সমস্ত সন্ধ্যা মার্কের ছেলে পেলে নাতি নাতিল সবাইকে, যারা কাম ভাবে বিবর্জিত হয়ে গেছে, যারা সুরাপানে বিবর্জিত উন্মত্ত হয়ে থাকে, সবাইকে এবার প্রহ্লাদ হরি নাম শোনাবে। সুখদেব কয়ে শুনো পাণ্ডু বংশধর, প্রহ্লাদের উপদেশ সুখ দুঃখ হর। বয়সে লক্ষ্যিয়া তবে বলিল প্রহ্লাদ, শুনো এই বাণী যাহে হরির প্রসাদ। তোমরা এই বাণী শুনো, হরির প্রসাদ।
তোমরা বান্ধব মম শুনো কথা, তবে পুরাকালে যায় শান্তি প্রাপ্ত হবে সবে। এই কথা শুনলে তোমাদের মনে শান্তি পাবে, আর পুরাকালে তোমরা গোবিন্দের চরণে শেষের দিনকে গিয়া রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হবে। এই শিক্ষা পাইন আমি আপন অন্তরে, তারাও সম শিক্ষা পাই ব্রহ্মাণ্ড ভিতরে। আমি ব্রহ্মাণ্ড ভিতরে যখন ছিলাম, প্রহ্লাদের বাবা যখন ছিল, মানে কিভাবে প্রহ্লাদ ভক্ত হইল কথাটা বলি। প্রহ্লাদ যখন মাতৃগর্ভে ছিল, তখন হিরণ্যকশিপ হইলে ওনার দাদা ছিল হিরণ্যকে বিষ্ণুর হস্তে নিধন, ওনার দুঃখে উনি গেল ব্রহ্মার তপস্যা করতে। তখন প্রহ্লাদের মা ছিলেন, প্রহ্লাদের গর্ভে প্রহ্লাদ মাতৃগর্ভে ছিল। এই সময় ইন্দ্র চিন্তা করতে লাগলো, যদি প্রহ্লাদ আবার জন্ম হয়, এই হিরণ্যকশিপ স্ত্রীর গর্ভে যে দৈত্য জন্ম হইব, এ তো আরো খতরনাক হইব। তাই প্রহ্লাদের মাকে মারতে এসেছিল, নিয়ে যাতে কোনো জায়গাতে ফেলে মেরে দেয়। কিন্তু এই সময় নারদের সঙ্গে দেখা হলো। নারদ বললেন, না, স্ত্রী হত্যা মহাপাপ, নরকগামী হন, কোনো স্ত্রীলোককে আকথা কুকথা বলবেন না, দেন আমার কাছে। নারদ নিয়ে গেলেন ওনার আশ্রমে, নিয়ে প্রহ্লাদের মাকে ভাগবত কথা শোনাইছিলেন। এই যে ব্রহ্মাণ্ড, মাতৃগর্ভ একটা ব্রহ্মাণ্ড বাবা, এই মাতৃগর্ভে শুনিয়া প্রহ্লাদ মন ভাগবত হয়ে গেছিল, প্রসাদ হয়েছিল। সর্বশিক্ষা, তারও সম শিক্ষা নাই ব্রহ্মাণ্ড ভিতরে, যা পেয়েছি আমি। সুখ দুঃখ নাই তায়ে সদানন্দময়, দূরে যা গ্রহ পীড়া আরো মৃত্যু বয়। এই হরিনাম করলে গ্রহ পীড়া মৃত্যু বয় চলে যায়। তোমরা বয়স্য মম, আমি বন্ধু হয়ে, সে তুই এসেছি হরি নামামৃত লয়ে। আমি হরি নাম নিয়ে আসছি তোমাদের কাছে। এসো ভাই, নামসুদা করো সবে পান, উচ্চারণ নাম মাত্র মুক্ত হবে সব প্রাণ। হরিনাম উচ্চারণ করলে সবে প্রাণ মুক্ত হবে। দুর্লভ মানব জন্ম, সর্বজন্ম সার, ধর্ম সংকল্প এরও করিলে বিচার। মানব জন্ম কিন্তু দুর্লভ জন্ম, তাই এই জন্মকে সার্থক করার জন্য হরিনাম করতে হয়। এতএব শুনো ভাই, ধর্ম করো সার, হরিনাম কৃষ্ণ নাম বলো রে বার। একবার হরিনাম কৃষ্ণ নাম বলো। যেই জন এই বিশ্ব করিল সৃজন, আত্মরূপে সর্বভূতে আছে সে সৃজন। আত্মারূপে সর্বভূতের মধ্যে বিরাজমান, তাকে জাগাইতে হবে, না জাগলে হবে না। সে হরির সেবা করো, নাম করো গান, পাইবে অবশ্য বন্ধু তায়ে পরিত্রাণ। তাই খারাপ বন্ধুর থেকে পরিত্রাণ পেয়ে যাবে, অচিরে তুমি রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হবে। আই ক্যান চ্যালেঞ্জ, প্রহ্লাদ বলছে। আমি এখানে একটা ইংলিশ শব্দ ব্যবহার করছি, ক্ষমা হইলে মার্জনা করবে, চলে আসে মুখের মধ্যে আঁকতা আঁকতা এক ঘটনা। এ প্রপঞ্চ দেহ মাত্র মায়ারও আধার, এ সংসারে দেখো পূর্ণ হয় অহংকার। এ সংসারে মায়ার আধার আর অহংকার। অসার সংসার মাঝে কৃষ্ণ মাত্র সার, এতএব চিন্তা করো শ্রীচরণ তার। প্রহ্লাদ বলল, তার শ্রীচরণ চিন্তা করো। শতবর্ষ পরমায়ু ধরে যত নর, নিদ্রায় অর্ধেক তার ক্ষয় নিরন্তর। নিদ্রায় অর্ধেক পরমায়ু ক্ষয় হয়ে যায়। শৈশব কিশোরে নষ্ট, বিংশতি বহু বছর, বিংশতি বিনষ্ট হয় পেয়ে জরা বর। 10 মাত্র অবশিষ্ট সম্পূর্ণ যৌবন, কামকুদ লুবাদিতে বিমোহিত মন। কাম কুদ লুবে এই মন বিমোহিত। প্রিয়জন সংগালাপে পেয় শিররতি, অনুরুক্ত কন্যাপুত্র ধনজনপতি। এতএব দেখো ভাই দরিয়া জীবন, তিল মাত্র সুখ নাই সংসারে বন্ধন। একবার ভাবো ভাই, চোখ বন্ধ করে ভাবিও, সংসারের মধ্যে কোনো সুখ নেই। গুটি পোকা যথা গুটি করিয়া গঠন, আপনি গুটির মধ্যে থাকে বন্ধন। গুটি পোকারা দেখবেন গুটি করিয়া রেশমের শাড়ি যেগুলা, এগুলা গুটি পোকার থেকে তৈরি হয়। আপনি গুটির বর্ণনা করিয়া ভিতরে থাকে গুটি পোকা। তেমনি লবিয়া জন্ম এ সংসারে নর, মুক্তির উপায় নাই ভাবে নিরন্তর। তেমনি মানব জন্ম নিয়া মুক্তির উপায় নিয়া ভাবে না। মায়া মোহ পাশে
আর গটে বন্দর, মুক্তির উপায় তার নাহি কদাচন। বিষয়ে আসক্ত জনে না হয়ে কল্যাণ, স্নেহ পাত্র ছেদ বিনা নাহি পরিত্রাণ। স্নেহ পাত্র ছেদ না হইলে পরিত্রাণ হয় না। ধনের লালসা তারা ছাড়িতে না পারে, অবশ্য তেজিবে সবে ধনেরও তৃষ্ণারে। ধনের লালসা থাকলে অবশ্য ত্যাগ করতে পারবে। ধনের লালসা যদি তাকে, এই ধনেই আপনাকে মৃত্যুর পথে ঠেলে দিবে। সবসময় কারো ধন হরণ করিয়েন না, যা আছে তাই থাক না। আপনি যদি গোবিন্দের কাছে সব ছেড়ে দেন, গোবিন্দই আপনার ধন রক্ষা করবে, আপনাকে রক্ষা করতে হবে না বাবারা। অর্থ হয় প্রাণাপেক্ষা বেশি প্রিয়তর, অর্থ কিন্তু প্রাণ তাকে বেশি প্রিয়তর হয়। তারও লাগি লোকে হয় দস্যু ও তস্কর, অর্থের লাগি দস্যু আর তস্কর হয়। নারী সঙ্গ কবু তারা না পারে তেজিতে, সে কারণে তারা পায় হয় নরকতে, সে কারণে তাদের ঠাই নরকেতে হয়। স্নেহ পাশে কেউ প্রভু বদ্ধ না যদি হয়, মুক্তি সেই নাই পায় জানিবে নিশ্চয়। কলত্র বগ্নি বাতা পুত্র পিতা মাতা, কলত্র বগ্নি ব্রাতা পুত্র পিতা মাতা, গৃহ পশু বৃত্ত কিংবা আপন দহিতা। কেউ নাই তাদের বলিবারে পারে, কেউ কিন্তু বলতে পারে না। পিতা মাতা ভাই বোনকে বলতে পারে, সর্বদিকে বদ্ধ তারা তাকে সংসারে। পরমায়ু কয় পায় কুটুম্ব পোষণে, জানিতে না পারে কবু তাকিয়া অজ্ঞানে। কুটুম্ব পোষণ করলে পরমায়ু ক্ষয় পায়ে যায়। আপনার দান আছে না, যখন চৌতালে দেখবেন লোকের অভাব নেই। আগে যখন আমি আসতাম বাড়িতে, তখন প্রচুর ভক্ত থাকতো। মিষ্টির দোকানে গিয়ে সবাইকে মানে বলতো গুসাই আসছে চলো বাজারে, আমাকে খুব হায়ার করে নিয়ে যেত, বড় বড় মিষ্টি সেবা করতো। আমিও খুব ভালোবাসতাম, ও সুগার হয়ে গেছে তাই। তো ওরা কিন্তু খুব সবাই দুইটা কেউ 4টা 6টা করে মিষ্টি সেবা করতো। আজ দেখে আমি আর এত বেশি যাই না। গোবিন্দই বোধহয় এই জন্য আমাকে সুগার দিয়েছে। এবার কোনো বন্ধু নাই, কেউ আর ডাকে না, বলে প্রভু আসেন চলেন মিষ্টির দোকানে, কার ডাকে না। মানে বিলটা তো আমি দিতাম। এখন সবাই দেখছে যে গুসাই বোধহয় আর হাতে টাকা নেই, এই জন্য আর গুসাইকে কেউ বলে না। কিন্তু একটা কথা, যে গোবিন্দকে বোঝে সে হইল রাজার সন্তান, তাই হে কোনোদিন ভিখারি হতে পারে না। আমি আগে যা, আজও তা, আগামীও তাই থাকবো। তাই এইভাবে রাধারানীকে যুগলভাবে বাবারা এই হৃদয়ে স্থান দেন। বন্ধু সঙ্গ ত্যাগ করেন, কুবন্ধু ত্যাগ করেন। তিতাপে তাপিত তারা বুঝিতে না পারে, আত্মীয় পোষণ তারা শুধু কালো হরে। তিতাপ জ্বালা হইল আত্মীয় পোষণ, এ কারণে করে তারা পরস্য হরণ, ইয় জন্মে রাজদণ্ড করিবে বরণ। পুরাকাল নরকতে পাইবে আশ্রয়, লুভ সংবনে তবু সমর্থ না হয়। যেটা সেবা করলে আমি নরকগামী হব, এটা কেন সেবা করব বাবারা? এটা করবেন না। সব সময় চেষ্টা করবেন নির্ধনীকে সাহায্য করতে, অন্নহীনকে অন্ন দান করতে, বস্ত্রহীনকে বস্ত্র দান করতে, সমাজের সেবা করতে। এটাই চাবেন, এটাই কিন্তু চান, এটাই আপনার সঙ্গে যাবে, আর কিছু যাবে না। আজকে মরলে কালকে 2 দিন। আত্মাপুর বাবনেরও মগ্ন রয়, তবুও না পারে তারা ছাড়িতে বিষয়। মৃত্যুর আগ মুহূর্ত মানুষেরা বিষয় ছাড়তে পারে না, আর যারা ছেড়ে দেয় তারা রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হয়। স্থৈর্যনর নাই পায় মুক্তির সন্ধ্যা, তাই বলি বাইগণ লব এই জ্ঞান। প্রহ্লাদ বলছে তোমরা এই জ্ঞান লাভ করো, বিষয়ে আসক্ত দৈত্য সব ত্যাগ করো, একান্ত শরণ ল হরির গোচর, একান্ত ভাবে হরি হরি বলো। মুক্তিদাতা তিনি শুধু মিছে সব, আর মুনিগণ বোঝে সদা শ্রীপদ তাহার। সব দেবতা মুনি সবাই কিন্তু গোবিন্দের চরণ সেবা করে। সর্বজীবে সমদর্শী তিনি মহাশয়,
অনাদিরাদি গোবিন্দ সর্বজীবে সমানভাবে উনি দেখেন। তার সন্তুষ্ট করা শত্রু কিছু নয়, শক্ত কিছু নয় তাকে সন্তুষ্ট করার জন্য পারবেন। সজীবে নির্জীবে তিনি বিশ্বময়, সর্বভূতে আছে সেই, তিনি গুণত্রয়। তাই বলি শুনবাই দৈত্যর কুমার, মায়া করো মমবাক্য অসুর আচার। ত্যাগ করো এবার সমস্ত কিছু মায়া ত্যাগ করিয়া, ত্যাগ করো মমবাক্য অসুর আচার ত্যাগ করিয়া, মায়া ত্যাগ করিয়া অসুর আচার ত্যাগ করিয়া, সর্বভূতে দয়া করো, স্থির করো মন, এই মনকে স্থির করো। চিন্তা মাত্র দেখি পারে পাবে নারায়ণ, তখন চিন্তা করলে গোবিন্দকে দর্শন পাবে। উপাসনা করি যদি তুষে নারায়ণে, নারবে অলভ্য কিছু তোমারও জীবনে। তোমার জীবনে তুমি যদি গোবিন্দ ভজন করো, অলভ্য কিছু থাকবে না। তোমাকে জাদু টুনা গুণ মন্ত্র কোনো কিছু আক্রমণ করতে পারবে না। তুমি যদি গোবিন্দের নাম স্মরণ করতে থাকো, গোবিন্দ মহে থাকো। দূরে যাবে বয়, বব বয় হবে শান্তিময়, বব বয় মরার বয় চলে যাবে, মায়ার প্রভাবে করে পাবে করিবারের জয়। মায়ার প্রভাব জয় করতে পারবে। হেন উপদেশ আমি নারদ গোচর, প্রহ্লাদ বলছিলেন যে মাতৃগর্ভে তাকে বলছিলেন না, হেন উপদেশ আমি নারদ গোচর, শিখিয়া হরির কথা পাই নিরন্তর। আমি মাতৃগর্ভে থেকে হরির কথা শুনেছি। আপনারও ক্ষুদ্রে বলি না ভাবিবে কবু, অনায়াসে পেতে পারো যিনি সেই প্রভু। অর্জুনের সখা কৃষ্ণ দেবশী নারদে, দিলেন দুর্ভোগ্য জ্ঞান তার পালিশদে। ভগবানে ভক্ত যারা যদি ক্ষুদ্র হয়, তবুও পাইবে জ্ঞান জানিবে নিশ্চয়। যদি ভগবান ভক্ত যদি ক্ষুদ্র হয়, তবুও তার কাছ থেকে তুমি জ্ঞান পাবে। কোটি টাকা দিয়ে সম্মান কেনা যায় না, কিন্তু একটা ভক্তের সম্মান কোটি টাকার থেকেও বেশি। কোটি টাকা থাকতে পারো, কিন্তু কোটি টাকা দিয়ে তুমি কিচ্ছু করতে পারবা না। হরিনাম করা যায় না, কিন্তু এক ভক্ত ভিক্ষা করে হরিনাম করতে পারে বাবারা। দেবশী নারদ কাছে এই জ্ঞান পাই, ভাগবত ধর্ম কই তোমাদের টাই। প্রহ্লাদ বললেন অসুরদেরকে যে ভাগবত ধর্ম তোমাদেরকে বলি। তাই বলি বন্ধু সবে ধর্মম বাণী, প্রাণপণে সেবা করো সেই চক্র পানি। অনাদিরাদি গোবিন্দের সেবা করো। প্রহ্লাদের বাক্য শুনি অমৃত সমান, আনন্দে মাতিল যত বালকেরও প্রাণ। যেটা ছিল অসুরের বালকরা আনন্দে মাতিয়া উঠল। কেউ বলে যা কইলে অপরূপ অতি, পুনরায় বলবায় শুনিব সম্পত্তি। আবার শোনার ইচ্ছা করে হরিনাম। কেউ বলে হেন কথা শিখিলে কোথায়, সুপবিত্র হরিনাম মণ্ডিত সুদায়। কোথায়তে তুমি পেলে এই হরিনাম? তোমার এই হরিনাম কথা শুনে আমাদের মন পবিত্র হয়ে গেছে। কেউ বলে বলো বলো পুনশ্চ আখ্যান, কি যে উপায় হরিলাভ করে মম জ্ঞান। আরো জন বলে ভাই জিজ্ঞাসি তোমায়, বয়সে মুদের সম তোমাদের দেখায়। দৈত্য শিশু অন্তপুরে অহরহ, কি প্রকারে দেখা হয় নারায়ণের সহ। তুমি তো দৈত্য শিশু, কি প্রকারে নারায়ণের সঙ্গে তোমার দেখা হয়। বয়স কোমল অদি দৈত্যর কুমার, অন্তর সরস যেন নবনীত দ্বার। প্রহ্লাদের বাণী শুনি যত শিশুগণ, শুনিতে চাইলে তবে অন্য বিবরণ। সন্ন্যামার্ক ছাড়া মুরা গুরু নাই পাই, অন্য বাক্য কিছু নাই শুনি অন্যটাই। সন্ন্যামার্ক ছাড়া এই রকম হরিনাম দেওয়ার মতো গুরু কেউ ছিল না। সন্ন্যামার্ক দত্ত গুরু ছিল। দুর্লভ সুযোগ তুমি পাইলে কোথায়, অসুরের যা বলছে তুমি কোথায় পেলে। অন্তপুরে বাসী বাত কাহারও কি পায়। এ বিষয়ে প্রশ্ন মনে জাগিল এখন, কৃপা করি কর সবে সন্দেহ বাজন। সুবুদ্ধ রচিল গীত ভাগবত সার, শিহরি মাহাত্ম্য যাতে জগতে প্রচার। আগামীকাল প্রহ্লাদের জন্ম বৃত্তান্ত নিয়ে আসব। অনেক বড়, আজকে এটা শেষ করা যাবে না। বিশাল বড় প্রহ্লাদ চরিত্র, আপনারা শুনবেন, কৃপা করবেন। এই যে ভাগবতের বড় জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে একটি ভাগবতের জ্ঞানের নুড়ি উঠাইবার ক্ষমতা আমার নেই, তবুও আমি দাসের অনুদাস হয়ে সবার চরণের চরণ দুলি মস্তকে নিয়ে কৃপা প্রার্থী সবার কাছে। সবাই আমাকে কৃপা করবেন গো।
আমি যাতে অহংকারী না হই। আমি কিছু চাই না, আমি রাধা নাম চাই। শেষের দিন যাতে রাধা নাম করতে করতে সজ্ঞানে যাতে রাধা রানীর যুগল চরণে স্থান পাই, আর কিছু চাই না গো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেই পরমামি হরিপ্রিয়। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।